যা গরম পড়েছে, গরম থেকে স্বস্তি পেতে কাঁচা আমের এই রেসিপির কিন্তু কোনো জুড়ি নেই। এক গ্লাসে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এই গরমের দিনে প্রায় সবার বাড়িতে কিন্তু কাঁচা আম দেখা যায়, চাই সেটা কিনে আনা হোক অথবা নিজেদের গাছের। আমার ফ্রিজে তো 3টি কাঁচা আম পড়েছিল, তাই আমি বানিয়ে নিলাম এই রেসিপিটা। তো তেমন কিছু না, সর্বপ্রথম গ্যাসের উপরে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে 3টি আম দিয়ে দিয়েছি পোড়াতে। বেশ একটু সময় নিয়ে এই কাঁচা আমগুলিকে পুড়িয়ে নিতে হবে। সঙ্গে আমি এখানে একটা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি, কারণ হালকা একটু ঝালঝাল করতে গেলে এইরকম একটা কাঁচা লঙ্কা পুড়িয়ে নিতে হবে। তো আমগুলো কিন্তু পোড়ানো শেষ, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এইদিকে ভাজা মশলার জন্য নিয়ে নিতে হবে জিরে গুঁড়ো। যেহেতু বাড়িতে ছিল না, তাই আমি একটু জিরে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন, আমগুলিকে কিন্তু আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে কিন্তু খুব সুন্দরভাবে আমগুলি থেকে আমি খোসা ছাড়িয়ে নেব। একে একে সবগুলি আম থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবারে খুব ভালোভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে আমের পাল্পগুলো বের করে নেব আমের আঁটি থেকে। এইভাবে আমি সবগুলি আম পোড়া থেকে আমের পাল্পগুলো আমি খুব ভালোভাবে বের করে নেব। দেখুন, সবগুলি কিন্তু বের করা হয়ে গেছে। এইদিকে আমি একটি মিক্সির জার নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা কাঁচা লঙ্কাটি। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বের করে রাখা আমের পাল্পগুলি। তোমরা চাইলে এখানে পুদিনা পাতার কাঁচা লঙ্কাটা আগে বেটে নিতে পারো, কিন্তু অসুবিধা নেই, সবগুলো একসঙ্গে বাটলেও সেই একই ব্যাপার হবে। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা মশলায় দিলাম জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো বা 1 কাপ পরিমাণ চিনি। তোমরা চাইলে চিনিটা কম বেশি করে দিতে পারো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তারপর মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এইদিকে একটা প্লেটে নিয়ে নিয়েছি কয়েক টুকরো লেবু, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণ। তারপর দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখান থেকে একটা লেবুর স্লাইস নিয়েছি এবং একটি মগ নিয়ে নিয়েছি। মগের মুখে এইভাবে লেবুর রসটা লাগিয়ে দিতে হবে। তারপর ওই নুন আর লঙ্কার গুঁড়োর মধ্যে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু মগের উপর খুব সুন্দরভাবে এটা লেগে যাবে, আর দেখতেও কিন্তু অনেক বেশি প্রেজেন্টেবল লাগবে। এইভাবে সেম প্রসেসে কিন্তু আমি আরও একটা মগের মুখে এই রকম নুন আর লঙ্কার গুঁড়ো লাগিয়ে নেব। তারপর দেখতেই পাচ্ছেন এখানে দুটো মগ কিন্তু একদম রেডি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 4 থেকে 5 টুকরো করে আইস কিউব, আর দিয়ে দেব তৈরি করে রাখা আমের পাল্প। সম পরিমাণে আমি দুটো মগের মধ্যে দিয়ে দিয়েছি আমের পাল্প। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের থেকে একদম ঠান্ডা চিল্ড পানি। এইভাবে পুদিনা পাতা দিয়ে বানালে কিন্তু শরীরটাও কিন্তু অনেক ঠান্ডা থাকে এই গরমের মধ্যে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে ভাজা মশলা। তারপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই 1 গ্লাস শরবতেই কিন্তু সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে। তো এই গরমের জাদুকরি শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। তোমরাও বাড়িতে অবশ্যই এইরকমভাবে বানিয়ে খাবে। এতে কিন্তু শরীর মন দুটোই ঠান্ডা থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন, না হলে কিন্তু বানানোর সময় আবার খুঁজে পাবেন না। আর হ্যাঁ, আমি যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেম এইগুলোই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদ আরও দুর্দান্ত হয়ে যাবে। যারা আমার প্রোফাইলে নতুন তারা অবশ্যই একটি ফলো দিয়ে পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।